বোন, আমি একজন পুরুষ হিসাবে বলছি। ধরো আমি তোমার জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, দুলাভাই, খালাতো ভাই কিংবা কোনো ঘনিষ্ঠ পরিচিত। তুমি আমাকে নির্ভরতার মানুষ মনে করো। ভাবো এই ছেলেটা আলাদা, সে অন্যদের মতো না, এটা আমার প্রতি বদনজর দিবে না। কিন্তু বোন, পুরুষ মানুষ চোখ দিয়ে পাপে পড়ে, অধিকাংশ সময় না চাইতেও। একদিন যাত্রায় হয়তো তোমার পিঠের ছোট্ট কালো তিলটা আমার চোখে পড়তে পারে, আর সেই তিলটা আমার মনে স্থায়ী দাগ ফেলে দিতে পারে। তুমি হয়তো না বুঝেই আমাকে মুচকি হেসে কিছু বলেছিলে, কিন্তু হয়তো সেই হাসি আমার অন্তরে গেঁথে থাকবে দিনের পর দিন। একদিন হয়তো তোমার ওড়না একটু সরে গেল, তুমি তো ভেবেছিলে কোনো সমস্যা নেই, সে তো আমার প্রতি খারাপ দৃষ্টি দিবে না। কিন্তু বোন, সেই দৃশ্যটা হয়তো সেই রাতেই ঘুম ভাঙার পর আমার মাথায় আবার ফিরে আসবে। আমি না চাইলেও শয়তান সুযোগ নেবে। এভাবেই হৃদয়ের গভীর থেকে জন্ম নেবে নিষিদ্ধ আকর্ষণ। তুমি ভাবো আমি তাকে বিশ্বাস করেছি, সে আমাকে সম্মান করে। কিন্তু বোন, প্রতিটি নন-মাহরাম পুরুষের নফস আছে, এবং নফস সুযোগ পেলে আগুনে পরিণত হয়। তুমি না বুঝলেও আমি একা থাকলে, একা রাস্তায় হাঁটলে আমার মনে ভেসে উঠবে তোমার হাঁটার দৃশ্য, তোমার হাত, তোমার মুখ, তোমার হাসি, তোমার চোখ। এভাবেই পাপ শুরু হয় নীরবে। তাই বোন, আমি বলছি শত্রু হিসাবে না, বরং তোমার সম্মান রক্ষাকারী ভাই হিসাবে। মহরম ছাড়া কোনো পুরুষকে এভাবে বিশ্বাস করো না। মনে রাখবে, যে পুরুষ তোমাকে নীল শাড়িতে কল্পনা করতে পারে, সে তোমাকে পোশাক ছাড়াও কল্পনা করতে পারে। এটা বাস্তব, এটা মনস্তত্ত্ব, এটা নফসের প্রকৃতি। তাই পর্দা করো, নিজেকে সুরক্ষিত রাখো, নিজেকে সস্তা করো না। তোমাকে রক্ষা করবে শুধুই তোমার হায়া এবং তোমার রব। বোন, যদি তুমি বিশ্বাস করো হায়া নারীর মুকুট, তবে এই ভিডিওটি শেয়ার করে আরেক বোনকে বাঁচাতে সাহায্য করো। কমেন্টে লিখো, হে আল্লাহ, আমাকে হায়া দান করুন। আর বোন, নিজেকে আড়াল করো, রব তোমাকে আড়াল করে রাখবেন।